উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সারথি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে সামনে পরীক্ষা অর্থাৎ ইতিহাস পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আজকে আলোচনা করব। তোমাদের চতুর্থ সেমিস্টারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইতিহাসের এই চারটি অধ্যায় পরীক্ষায় রয়েছে, অর্থাৎ চতুর্থ সেমিস্টারের সিলেবাসে রয়েছে। চতুর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তৃতীয় অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ, এই অধ্যায় থেকে মোট 7 নম্বর আসবে। এর মধ্যে 3 নম্বর মানের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি করতে হবে, এবং 4 নম্বর মানের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি করতে হবে। এখান থেকে পরীক্ষায় 8 নম্বর মানের কোনো বড় প্রশ্ন আসবে না, অর্থাৎ মোট 3+4 টোটাল 7 নম্বর এই অধ্যায় থেকে রয়েছে। এই অধ্যায় থেকে 2026 সালের পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে অর্থাৎ খুব বেশি, সেগুলি এখানে দেওয়া রয়েছে। লক্ষ্য রাখতে হবে যে 3 নম্বর ও 4 নম্বর মানের প্রশ্নগুলো একসঙ্গে উল্লেখ করা হয়েছে, কারণ উত্তরের আকারে সাধারণত তেমন বড় কোনো পার্থক্য দেখা যায় না। তবে পরীক্ষায় 3 নম্বর মানের প্রশ্ন এলে উত্তরের একটু সংক্ষিপ্তভাবে লিখতে হবে বা প্রয়োজনীয় একটি পয়েন্ট বাদ দেওয়া যেতে পারে। তাহলে শুরু করি তৃতীয় অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে 3 অথবা 4 নম্বর যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর প্রশ্নটি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলির আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 নম্বর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পশ্চাতে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভ কতটা দায়ী ছিল। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নগুলো অর্থাৎ 6 স্টার দেওয়া প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ভালোভাবে পড়তে হবে, এগুলি করার পর এইগুলি প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ উল্লেখ করো। মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা কি যুক্তিসঙ্গত? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। এবার 5 নম্বর প্রশ্ন 1857 সালের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিসঙ্গত? একই প্রশ্ন, 4 এবং 5 নম্বর একই প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলিতে স্টার দেওয়া নেই সেগুলিও পড়তে হবে, কিন্তু তার আগে যেগুলিতে স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি রেডি রাখতে হবে, তারপর এগুলি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 8 নম্বর প্রশ্ন টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ, এই বিষয়ে একটা টিকা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 9 নম্বর মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। 10 নম্বর 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায় থেকে তোমাদের 3 মার্কের 2টো প্রশ্নের মধ্যে একটি করতে হবে, এবং 4 নম্বরে 2টি প্রশ্নের মধ্যে 4 নম্বরের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টি করতে হবে, অর্থাৎ 4 4 4 8, আর এখানে হচ্ছে 3 9 10 11, আর 8 নম্বরের জন্য একটি বড় প্রশ্ন করতে হবে। এখানে 3 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমে 1 নম্বর আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো? ভারতের দ্বিজাতি তত্ত্বের সূচনা কিভাবে হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, থিওডোর বেগ কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। থিওডোর বেগ কে ছিলেন? পরবর্তী 5 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক পটভূমি কী ছিল? এই প্রশ্নটি তো একদমই ছাড়া যাবে না। ভারত ছাড়ো আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 8 নম্বরের প্রশ্ন, এই অধ্যায় থেকে একটি করতে হবে। দুটি দেওয়া থাকবে, তার মধ্যে একটি করতে হবে। 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বরের জন্য। আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট ও কর্মসূচি এই বিষয়ে লিখতে হবে 3+5 অর্থাৎ টোটাল 8 মার্ক, ভাগ প্রশ্ন। আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, একই প্রশ্ন। 2 নম্বর, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো তা লেখো। HS 2020 সালে এটি এসেছিল। 3 নম্বর, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। 4+4 ভাগ প্রশ্ন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একদমই ছাড়া যাবে না। 8 নম্বরের জন্য এটি প্রস্তুত করে রাখতে হবে। 4 নম্বরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব। তার পরবর্তী প্রশ্ন 5 নম্বরে, STS তত্ত্ব বলতে কী বোঝো? গান্ধী সুভাষ পর্বে STS তত্ত্বের মূল্যায়ন করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? কংগ্রেস ও লীগের প্রতিক্রিয়া এই বিষয়ে। 5+3। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 8 নম্বরের জন্য প্রস্তুত রাখতেই হবে। এই যেগুলিতে 6 স্টার দেওয়া প্রশ্নগুলি, যেগুলিতে 6 স্টার দেওয়া রয়েছে সেগুলি আগে প্রস্তুত করে রাখতে হবে। পরবর্তী পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন। এই অধ্যায় থেকে 3 মার্ক এবং 4 মার্কের প্রশ্ন আসবে, 8 নম্বরের প্রশ্ন থাকবে না। এখানে দুটি করে দেওয়া থাকবে, অর্থাৎ 3 মার্কের 2, 4 মার্কের 2, একটি করতে হবে। 4 মার্কের 2 থেকে একটি, আর 3 মার্কের 2 থেকে একটি। এবার 1 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। ভারতীয় গণপরিষদ বা সংবিধান সভার সদস্য কারা ছিলেন? 2 নম্বর, ভারতীয় সংবিধানের 2টি বৈশিষ্ট্য লেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে লেখো। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, টিকা লেখো। তার টিকা লিখতে দেওয়া হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় শাসনতন্ত্রে ধর্মনিরপেক্ষতার তত্ত্ব কীভাবে প্রতিফলিত হয়েছে। এই টিকার থেকে এই যে নিচে যে দুটো টিকা রয়েছে, সেই দুটি টিকা খুবই গুরুত্বপূর্ণ। এবার 4 নম্বরের প্রশ্ন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য কী? 5 নম্বর প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদমই ছাড়া যাবে না। এবার 6 নম্বরে টিকা। একটু আগে বললাম টিকা, এই দুটি প্র্যাকটিস করে রাখতে হবে, আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি একটু ভালো করে পড়তে হবে। পরবর্তী 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে যাওয়ার আগে বলি, এই যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এগুলি খুবই মনোযোগ দিয়ে করতে হবে, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, অর্থাৎ সাজেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার 3 এবং 4 নম্বরের প্রশ্ন আগের মতোই, 3 মার্কের 2 থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে, এবং 4 মার্কের 2 থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে, অর্থাৎ 7 নম্বর এই অধ্যায় থেকে থাকবে। 7 নম্বর এখানেই রয়েছে। 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কী ছিল? স্বাধীন বাংলাদেশের উত্থানের পটভূমি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদমই ছাড়া যাবে না। 2 নম্বর, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো।
3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে টিকা লেখো, মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নগুলি একটু স্কিপ করে রাখলে ভালো হয়, কারণ এই যে এখানে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এখানে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং নিচে আরও দুটো রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো, ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িত হয়। 5 নম্বর প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল? পূর্ববঙ্গে পাক সেনাবাহিনীর অত্যাচারের বিবরণ দাও। 6 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, টিকা লেখো, আগরতলা ষড়যন্ত্র মামলা। এই বিষয়ে একটা টিকা লিখতে দেওয়া হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এতটুকুই, দেখা হবে আরও অন্য বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক অথবা সাজেশন ভিডিও নিয়ে, অর্থাৎ ভিডিওতে।